হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নতুন ধরনের কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা বানাবার জন্য আগে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, তাই এটা একটু মেখে নিলাম। এরপর এক এক করে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করে রেখেছিলাম, মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি, অল্পখানি আদা গ্রেট করে নিয়েছি হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি, কুচি করে কাঁচা লঙ্কা, এই সমস্তগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা স্ন্যাক্স রেসিপি। এটা আপনি চায়ের সাথে, এটা আপনি ডালের পাশে কোনো কিছুতেই এটা বানাতে পারেন, আর খেতে খুবই সুস্বাদু। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে এখন আমি মেখে নেব। এইটা কিন্তু মজার ব্যাপার, এটা কিন্তু আমি বেগুন দিয়ে বানাবো। দেখুন মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো কিছু মশলা, দিয়ে দিলাম আমি গরম মশলা। এরপর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, এর জন্য কালারটা, আলু মাখার কালারটা বেশ ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি চটপটা বানাবার জন্য অল্প চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি আরও এটাকে চটপটা বানাবার জন্য একটুখানি ম্যাগি মশলা। এরপর এই সমস্তগুলোকে আবারও খুব ভালো করে এখন আমি হাত দিয়ে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিলাম। এরপর এক একটা বলের আকারে বানিয়ে নেব, এতে আমার স্ন্যাক্সটা বানাতে কিন্তু সুবিধা হবে। এরকম করে সমস্ত বলগুলোই আমি বানিয়ে রেখে নেব। দেখুন এরকমভাবে বানিয়ে নিতে হবে। এখন এটাকে আমি সরিয়ে রেখে নিচ্ছি। এইবারে নিয়ে এলাম আমি কেটে রাখা বেগুনগুলো। তো আমি আজকে গোল করে বেগুনগুলো কেটেছি, আপনারা চাইলে কিন্তু চৌকো করেও কেটে নিতে পারেন। এইবারে আমি একটু বেগুনগুলোর মধ্যে নুনটা মাখিয়ে নিচ্ছি। একঘেয়ে প্লেন বেগুন ভাজা না বানিয়ে এই রকম করে ডালের পাশে একবার বেগুন ভাজা খেয়ে দেখবেন। এইবারে যে আমি আলুর বল বানিয়ে রেখেছিলাম সেইগুলো এক একটা এই বেগুনের উপর আমি এখন রেখে দিচ্ছি। আজকের যে রেসিপিটা, এইটার আমি নাম রেখেছি পুরভরা বেগুনি। তো এইটা পুরভরা বেগুনি, আরেকটা নামও রেখেছি, এটা হচ্ছে বেগুনের চপ। আপনাদের কোন নামটা ভালো লাগলো? যেটা আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু একদম নতুন রেসিপি, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এটা গেস্ট এলেও বানিয়ে দেওয়া যায়। আপনি এটাকে ডালের পাশেও খেতে পারেন, আর বিকেলে তো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে তো ব্যবহার হবেই। তো দেখুন সমস্ত বেগুনগুলো আমি এরকমভাবে আলুর পুর দিয়ে প্যাক করে নিলাম। দেখুন সমস্ত বেগুনগুলো আমার রেডি হয়ে গেছে। এইবারে এইগুলো ভাজার জন্য একটা আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। তা আজ আমি ছোলার ছাতু দিয়েই ব্যাটার বানাবো। তো নিলাম 2 চামচ ছোলার ছাতু, আর নিচ্ছি আমি 2 চামচ কর্নফ্লোর। আজকে আমি বেসনের ব্যাটার কিন্তু বানাচ্ছি না, একবার এরকম ছাতু দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। এইবারে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তিল, আর কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ। এরপর খুব ভালো করে মিলাতে মিলাতে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন এইভাবে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু মোটাই থাকবে, পাতলা করলে কিন্তু হবে না। ভাজার জন্য তেল আমার রেডি হয়ে গেছে। দেখুন খুব ভালো তেলটা গরম হয়ে গেছে। এইবারে এক একটা করে পুরভরা বেগুনিগুলো এর মধ্যে নিয়ে ব্যাটারে ভালো করে ডুবিয়ে এপিট ওপিট করে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন একটা ছেড়ে দিলাম, আবারও একটা ছেড়ে দেব, কেননা অনেকগুলো একসাথে দেব না। খুব ভালো করে এখন এক পিঠটা হওয়ার জন্য রেখে দেব।
একদিকটা তো ভাজা হয়ে গেছে, এরই মধ্যে চামচে করে একটু করে তেল ওপরের দিকটাতে এরকম করে ছিটিয়ে দেওয়া যায়। এতে কি হবে না, ওপরের দিকটা টাইট হলে উল্টাতে সুবিধা হবে। দেখুন উল্টে দিলাম, নিচের দিকটা খুব ভালো ভাজা হয়েছে। এবারে উল্টো দিকটাও খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এর আগে কিন্তু আমি আপনাদের কাছে বেগুনের পকোড়া রেসিপি শেয়ার করেছি, সেটাও কিন্তু সবাই আপনারা খুবই পছন্দ করেছেন। দেখুন কথা বলতে বলতে খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। এবারে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আপনারা একবার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। এক ব্যাচের পুর ভরা বেগুনি আমার রেডি হয়ে গেল, সেগুলোকে আমি তুলে নিলাম। আবার ওই তেলের মধ্যে বাকিগুলো আমি একই পদ্ধতিতে আমি ভেজে তুলে নেব। দেখুন বাকি পুর ভরা বেগুনিগুলো আমি ভেজে তুলে নিলাম। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবারে এটাকে আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। দেখুন এইবারে আমি এই একটু শসা কুচি আর একটু টমেটো সস দিয়ে এইগুলোকে পরিবেশন করছি। এরপর 1 কাপ চা, দুর্দান্ত স্বাদের একটা বিকেলের জলখাবার। এই রকম ধরনের বিকেলের জলখাবার যারা পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আর আবারও আপনাদের কাছে এই রকম নিত্য নতুন রেসিপি যেটা আমার বানাতে খুবই ভালো লাগে, আমার ভালো লাগা রেসিপি যদি আপনাদেরও ভালো লাগে বা পছন্দ হয়, তাহলে এই রকম রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।